সো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো এখন শোনা যাচ্ছে যে তাণ্ডব নিয়ে তো কথা বলবো যে বরবাদের তো ক্রেজ, বরবাদের তো ঝড় গতকালকেও চলেছে। বরবাদের ঝড় নিয়ে আর আলাদা রকম ভাবে কিছু বলার নেই, বাট তাণ্ডব ক্রেজ কখনোই কমবে না। কারণ তাণ্ডব সিনেমার কিন্তু শুটিং তোড়জোড় করে স্টার্ট হয়ে গেছে, তোমরা সকলেই জানো। এবং মেগাস্টার শাকিব খানকে আমরা ওই রাস্তায় চলতে দেখেছি একটা কাঁধে ব্যাগ নিয়ে, একটা অফিসিয়াল একটা লুকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। একটুখানি হালকা ব্যাল টাইপের লুক আছে এবং সেটা সে হাঁটছে। আমার মনে হচ্ছে শাকিব খানের ক্যারেক্টারটা একটা কমন ম্যানের যে কোর যে ব্যাপারটা, সেটা কিন্তু রায়ান রাফি দুর্দান্ত ভাবে প্রেজেন্ট করে, আমরা সকলেই জানি। বাট এই সিনেমার মধ্যে কিন্তু একটা অ্যাকশন ওরিয়েন্টেড ব্যাপার কিন্তু প্রচুর পরিমাণে থাকবে। এবার তোমরা জানো যে একটা লিমিটেড টাইম আছে, সেই টাইমের মধ্যে কিন্তু তারা প্রচেষ্টা করবে যে সিনেমাটাকে তারা বড় পর্দায় নিয়ে আসা। সেই কারণে দু তিনটে কিন্তু শিফটের মধ্যে কিন্তু কাজ হচ্ছে। অলরেডি তোমরা জানো যে এই সিনেমাটা নিয়ে যেরকম যেরকম এক্সপেকটেশন, যেরকম যেরকম অ্যাজাম্পশন অডিয়েন্স নিয়ে আসছে, যে সিনেমাটার মধ্যে সাবিলা নূর আছে, সিনেমাটার মধ্যে নেহা আছে, সিনেমাটার মধ্যে কোয়েল মল্লিক আছে, সৌমিত্রিষা আছে, জয়া হাসান আছে, ম্যাসিভ ম্যাসিভ লেভেলের নাম উঠে আসছে, জিদ্দার ক্যামিও আছে। হয়তো এটা কোনো ইউনিভার্সের পার্ট, যেখানে তুফানের ওই প্রিভিয়াস পার্টটার সাথে এটার কোনো কানেকশন থাকবে, বা হয়তো এরকমও কাইন্ড অফ কিছু হতে পারে যেখানে আমরা হয়তো জিদ্দার যে লায়নের যে ব্যাপারটা, সেটা হয়তো এই সিনেমার পর থেকে হয়তো স্টার্ট হবে। তো এইরকম কাইন্ড অফ কিছু মাল্টিপল থিওরি কিন্তু উঠে আসে। তবে আমি একটা কথা বলে রাখি যে রায়ান রাফি এমন একজন পরিচালক যে কিন্তু চাইলে সবই করতে পারে। আজকের দিনে তুমি দেখো, আজকের দিনে দাঁড়িয়ে তার তুফান কাজটা নিয়ে হয়তো একটুখানি তাকে বিচার করা হয়, এটা আমি মানছি। বাট আজকের দিনে দাঁড়িয়ে সে তুফান দেওয়ার পরও এসবিএফ এবং সুরিন্দর ফিল্মস, ওয়েস্ট বেঙ্গল মার্কেটের দুটো সবচেয়ে বড় প্রোডাকশন হাউস, তারা কিন্তু যৌথ প্রযোজনায় একটা ছবি প্রডিউস করতে রাজি আছে, যে ছবিটাকে ডিরেক্ট করবে হচ্ছে রায়ান রাফি নিজেই। এবার সেটা তাণ্ডব কিনা আমি জানি না, বাট ভেবে রাখো যে সিনেমাটা নিয়ে কিরকম ম্যাসিভ লেভেলে ক্রেজ, বাট পরিচালক কিভাবে নিজেকে কনভিন্স করে তার গল্প দিয়ে। এবং সেই কারণেই বলছি যে সে যদি চায়, সে জিতকেও কিন্তু ক্যামিও হিসাবে সেখানে নিয়ে আসতে পারে, কারণ তার গল্পের মধ্যে সে ব্যাপারটা আছে, সেই দমটা আছে। সে চাইলে শাকিব খান ভার্সেস চঞ্চল চৌধুরী করে দেখিয়ে দিয়েছে, সে চাইলে শাকিব খান ভার্সেস হয়তো আফরান নিশোও করে ফেলতে পারে। তো অনেক কিছুই হতে পারে, রায়ান রাফি অনেক কিছুই পারে। এই মানুষটার প্রতি অডিয়েন্সের এমনি এমনি ভরসা নেই। এবং তাণ্ডবের শিফটিং, মানে যেটা শুটিং স্কেডিউল নিয়ে যেটা শোনা যাচ্ছে, যে অনেক শিফটিং বেসিসে তারা কাজ করছে, ফার্স্ট সেকেন্ড থার্ড, যেহেতু তারা জোর কদমে ছবিটাকে তাড়াতাড়ি শুটিং শেষ করে, যেহেতু তোমরা জানো যে কমার্শিয়াল জনরার ছবি, তো সেখানে তারা যেটা চাইছে যে ছবির শুটিংটা তাড়াতাড়ি কমপ্লিট করে তারা প্রি প্রোডাকশনের কাজের উপর বেশি ফোকাস করুক, কারণ ছবিতে একটা লং টাইম যাবে যেখানে প্রি প্রোডাকশনের কাজ হবে। তো যাই হোক, দেখার যে আগামী দিনে কি হয়। তবে তোমাদের কি বক্তব্য বিষয়বস্তু নিয়ে, সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।